প্রতিনিয়ত তো বাইরে ঘুরতে যাওয়ার ব্লগ দিই, মার্কেটের ব্লগ দিই, বাসার ব্লগটা একটু কমই দেওয়া হয়। কিন্তু বাসায় এই দুইটা বাচ্চা কি পরিমাণে অত্যাচার অত্যাচার চালায় সেটা তো তোমরা জানো না। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, এদের দুইজনের কাণ্ড, এরা কি কি করে বাসায়, আর এদেরকে সামলায় কিভাবে রান্না বান্না করি আমরা, এদের কত ফরমাস কাটতে হয়। তো যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট করবে অবশ্যই। আজকে তোমাদের সাথে আমি অন্যরকম একটা বিষয় শেয়ার করব। আগে যখন আমি চাকরি করতাম তখন মনে হতো, ইস, বাসায় যারা থাকে তাদের কত মজা, রান্না বাড়া করবে তারপর শেষ, আর কোনো কাজ নেই। এখন দেখি এইটা আরো সব থেকে বড় জটিল কাজ। সারাটা দিন ঘুরে ফিরে একই কাজ। সব থেকে কঠিন কাজ কি বলতো? কি রান্না করবো। মানে সকালবেলা উঠে একই টেনশন, দুপুরের জন্য কি রান্না করবো। যদি তোমার সিলেক্ট হয়ে যায়, আমার কাছে মনে হয় যে যদি সিলেক্ট থাকে আমি এই জিনিসটা রান্না করব, তাহলে অনেক দ্রুত হয়ে যায় রান্নাটা, এত বেশি প্যারা লাগে না। বাট ওই সিলেক্ট করাটাই সব থেকে বড় প্যারা। তো আমার মতো সমস্যায় কারা কারা আছো, তোমরা বাসায় কি কি আজকে দুপুরে কি কি রান্না করছো অবশ্যই কমেন্টে করে দিবে, যাতে আমি পরবর্তীতে একটা আইডিয়া নিতে পারি। আর আজকে আমি কি রান্না করব, জাস্ট একটা তরকারি তোমাদেরকে শেয়ার করব। কি তরকারি রান্না করব? রুই মাছ, পটল দিয়ে ঝোল, পটল আলু দিয়ে রুই মাছ ঝোল করবো। তো চলো আমরা কিভাবে রান্নাটা কমপ্লিট করি। ওদেরকে তো রান্নার রেসিপি আমি দেখাচ্ছি না, এই রেসিপি সবাই জানো মোটামুটি। জাস্ট আমি কি কি করতেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। একসঙ্গে একটা টাইম পেলে একবার এখানে আসো, একবার ওখানে যাও, এভাবে করে করে একদম টাইম চলে যায়। দেখি মাছটা আগে একটু হালকা করে ভেজে নিব। লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে একটু মেরিনেট করে নিয়ে হালকা করে মেখে নিব। মানে এভাবে পটলটা ছিললে পটলের ইটা কিন্তু কম যায়। আমি বটি দিয়ে ছিলে দেখছি, আমার তো অনেক বেশি মাংস চলে যায়, আর মাংস বেশি চলে গেলে পটলের মধ্যে আছেই বাকি। তাই আমি এইটা দিয়ে পটলটা ছিলতেই কমফোর্টেবল ফিল করি। আমি এভাবে পটল আর আলুটা এখান থেকে ছিলে নিচ্ছি। ওর ভিতরে ঢুকে গেছে। শীতের বেলা প্রত্যেকটা মানুষের কাজের এত দেরি। বাচ্চা দুজনকে একদম দিয়ে আসি, বেদানা দিয়ে আসি, যতক্ষণ ওরা একটু তাহলে খেলবে। কেবলমাত্র গোসল করাই দিলাম, একটু ফল খাক, আর ততক্ষণে আমি রান্নাটা করে নেব। এর ভিতরে কেড়ে কি করো তোমরা? হ্যাঁ, এই ছাতার ভিতরে কি? হ্যাঁ, আরে কার্টুন দেখতেছো ছাতার ভিতরে ঢুকে? বন্ধ করে দিলাম কার্টুন, খেলো। ওকে, দুইজন এখন খেলা করো। ওদের কার্টুন বন্ধ করে দেওয়াতে ওরা খুবই বিরক্ত, কিন্তু বেদানা দেওয়ার পরে ওরা খুব খুশি হয়ে গেছে। ওদের বেদানা খেতে খেতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল।